তাহলে আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত ট্যাগ কোয়েশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেন হচ্ছে কোনো একটা স্টেটমেন্টের পেছনে একটা কোয়েশ্চেন জুড়ে দেওয়া। যেমন আমি যদি বলি, সাপোজ আমি যদি বলি হি গোজ, গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এটাকে যদি আমি সাপোজ ট্যাগ করি তাহলে কি হবে একটু খেয়াল করো তোমরা। এটাকে যদি আমি ট্যাগ কোয়েশ্চেন করি তাহলে কি দাঁড়ায়? এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে বিবৃতি বা যে কোনো একটা বাক্য। হ্যাঁ, এই বাক্যটাকে যদি আমি ট্যাগ কোয়েশ্চেন করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? একটা ট্যাগ কোয়েশ্চেন এখানে মানে জুড়ে দিতে, একটা কোয়েশ্চেন জুড়ে দিতে হবে। যেমন ধরো আমি বলতে পারি হি গোজ টু স্কুল, তাহলে এইটার যদি আমি কোনো কোয়েশ্চেন এটার সাথে জুড়ে দেই তাহলে হবে ডাজ নট। ঠিক আছে কি? এই যে ডাজন্ট হি, খেয়াল করো, এই আমি ট্যাগ কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন জুড়ে দিলাম। এই যে আমার মূল স্টেটমেন্টটা হচ্ছে প্রথম অংশটা, এইটা হচ্ছে আমার মূল স্টেটমেন্ট, হি গোজ টু স্কুল। এখন সে স্কুলে যায়। এখন আমি এটার পেছনে একটা কোয়েশ্চেন জুড়ে দিলাম, ডাজন্ট হি, সে কি যায় না? তাহলে এই যে কোনো একটা স্টেটমেন্টের পেছনে কোনো একটা কোয়েশ্চেন জুড়ে দেওয়াটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ক্লিয়ার? টেক কোশ্চেন। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি স্যার। আমি যদি ইয়েস আরেকটা এক্সাম্পলে স্যার। যাই, আচ্ছা আমি আমি বললাম সাপোজ দে দে গো, সরি, দে প্লে, PLAY, প্লে, দে প্লে ফুটবল, FWT, ফুটবল, দে প্লে ফুটবল। তাহলে এই যে স্টেটমেন্ট আছে এটাকে যদি আমি এখন এটার পেছনে যদি একটা কোয়েশ্চেন জুড়ে দেই, জুড়ে দেওয়া মানে হচ্ছে ট্যাগ। তাহলে কোয়েশ্চেনটা যখন আমি দিয়ে দিব তখন এটা হয়ে যাবে ট্যাগ কোয়েশ্চেন। ক্লিয়ার? তাহলে আমি জি। আহ, আমি এখন কোয়েশ্চেনটা দিব। তাহলে কোয়েশ্চেনটা আমি কি দিব? আমি কি এখানে ডাজন্ট হি দিব? ডাজন্ট হি দিব? দিব না, নিশ্চয়ই আমার কোনো একটা সিস্টেম মানতে হবে। সেই সিস্টেম মেনে আমাদেরকে কোয়েশ্চেনটা জুড়ে দিতে হবে, তখনই এটা হবে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে আমি কোয়েশ্চেনটা কি দিব সেটা দেখবো। এখন এখানে বলছে দে প্লে ফুটবল, তাহলে আমি এখানে কোয়েশ্চেনটা দিব ডোন্ট, ডোন্ট দে। ক্লিয়ার? ডোন্ট দে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের লজিক্যাল কোয়েশ্চন সেন্টেন্সের সাথে জুড়ে দেওয়াটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। ক্লিয়ার? এখন আমাদের ট্যাগ কোয়েশ্চনের কিছু বেসিক রুল আমাকে মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে আমাকে বুঝতে হবে ভার্বটা। এই যে দেখো, এই সেন্টেন্সে প্রথম যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা যদি আমি খেয়াল করি তাহলে দেখো এখানে বলছে প্রথম সেন্টেন্সে ভার্ব হচ্ছে গোস, তাই না? সবাই আমাকে রেসপন্স জি করতে হবে, স্যার। প্রথম সেন্টেন্সে ভার্বটা হচ্ছে গোস। তাহলে এখানে এই জায়গায় ভার্বের শেষে একটা এস বা ইএস আছে, অর্থাৎ ইএস আছে, তাই না? তৃতীয় সেন্টেন্সে ভার্ব হচ্ছে প্লে, এইখানে এইটা হচ্ছে V1, এটার সাথে কোনো এস বা ইএস নেই, এটা হচ্ছে V1। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমি যদি আহ, এইটাকে ট্যাগ করতে যাই বা আমি যদি এটাকে ট্যাগ করি, ট্যাগ কোয়েশ্চেন আমি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে কিভাবে করব, লজিকটা কি? লজিকটা মনে রাখতে হবে এরকম যে, ধরো সাপোজ যদি আমার সেন্টেন্সে V1 থাকে, V1 থাকে, তাহলে আমি কি করব? আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস একটু যোগ করে দেই, ট্যাগ কোয়েশ্চেনটা কিভাবে আমরা করব। হ্যাঁ, রুলসটা কি? রুলস, সরি, আমাদের রুলস কি ট্যাগ কোয়েশ্চেনের? মনে রাখতে হবে প্রথম রুলটা হচ্ছে আমার, যদি স্টেটমেন্ট এফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। কি বলছি কথাটা? এই যে স্টেটমেন্টটা আছে, এই যে স্টেটমেন্টটা আছে এটা এফার্মেটিভ হলে আমার এই ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ।
আর যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে আমার এফার্মেটিভ। জি স্যার। মনে রাখতে হবে জি স্যার। স্টেটমেন্ট, মনে রাখতে হবে স্টেটমেন্ট, STAT, স্টেটমেন্ট, MENT, স্টেটমেন্ট যদি কি হয়, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, কি হয়? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হয়। অ্যাফার্মেটিভ হয়, তাহলে তাহলে কি হবে? স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হলে আমার ট্যাগটা হবে, ট্যাগটা কি হবে বলো তো? ট্যাগটা হবে নেগেটিভ। ট্যাগটা কি হবে? ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ। কি? ট্যাগ কোয়েশ্চেন হবে, নেগেটিভ। রাইট। নেগেটিভ। ট্যাগ, নেগেটিভ। ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, NEG। মানে কি নেগেটিভ মানে কি? এটাকে না বোধক করে ফেলতে হবে, তাই না? না বোধক। জি জি স্যার। যেমন স্যার। যেমন ধরো এখানে স্টেটমেন্ট হচ্ছে হি গোজ টু স্কুল, তাহলে আমার এই যে স্টেটমেন্টটা, এখানে কি কোনো, এটার মানে কি? এটা বলছে সে স্কুলে যায়, এটা কি নেগেটিভ বোঝাচ্ছে না অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে? এফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ। তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেনটা করতে হবে নেগেটিভ, এই কারণে আমি এখানে নট যোগ করে দিচ্ছি, এই যে ডাজ নট, আচ্ছা না? জি। আবার এখানে স্টেটমেন্ট হচ্ছে হি প্লেজ হি প্লে দে প্লে ফুটবল, তাহলে এখানে স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, তারা ফুটবল খেলে, তাহলে সেক্ষেত্রে আমি ট্যাগ কোয়েশ্চেন করলাম নেগেটিভ, এই যে নট আছে। ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। জি। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে। এখন আমরা আসি, যদি বলা হয় স্টেটমেন্ট, স্টেটমেন্ট নেগেটিভ থাকে, যদি স্টেটমেন্টটা নেগেটিভ থাকে, স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকে, স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকে, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন কি হবে বলো তো? ট্যাগ কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ। রাইট, ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ উল্টা হবে, সব সময় মনে রাখতে হবে উল্টা হলে। আমাদের মনে রাখতে হবে যে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে খেয়াল করো, এখানে আমি বললাম সাপোজ, ধরো আমি এক্সাম্পলটা দিলাম যে রহিম does does not doesn't play, Rahim doesn't drive, drive a car, রহিম কোনো কার চালায় না। তাহলে এখানে খেয়াল করো, এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ বলো তো? নেগেটিভ। এই এই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটাকে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হলে এখন আমার এই ট্যাগ কোশ্চেনের অংশটা কি অ্যাফার্মেটিভ হবে নাকি নেগেটিভ হবে? অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমার এই ডাজ নটের যে অংশটা আছে, ডাজন্টের এই হ্যাঁ। নটটা বাদ দিয়ে আমাকে করতে হবে। তাহলে আমি ট্যাগ করব কি? ডাজ, ডাজ হি। আমি কি কথা বুঝাইতে পারছি? কে কে বুঝছো ডাস। আমাকে? ডাস। হ্যাঁ, ডাজ হি। বুঝছো কিনা তোমরা আমাকে বলো তো? জি স্যার, বুঝছি। তাহলে এইটা থেকে আমরা যেটা বুঝলাম সামারিটা, সেটা জি হচ্ছে যে বুঝছি। ট্যাগ কোয়েশ্চেন এ সব সময়, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এইটা নেগেটিভ। ক্লিয়ার তো? এটা ক্লিয়ার তো? এফার্মেটিভ। জি স্যার। আচ্ছা, আমাকে একটু মাইশা বলো তো, জি। তুমি কি বুঝছো? মাইশা বলো তো কি বুঝছো? যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় তাহলে হুম ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আর যদি হুম। আহ, আর যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ভেরি গুড। মিম কি বুঝছো মিম?
জি স্যার। সেন্টেন্স স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সাউন্ড ক্লিয়ার না মিমের, ওকে। কোশ্চেন হবে নেগেটিভ। আর ওকে, ইকরা বলো তো। ইকরা বলো, ইকরা বলো। মিমের সাউন্ড ক্লিয়ার না। ইকরা বলো কি বুঝছো? স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোশ্চেন নেগেটিভ হবে, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। ফাইন। তাহলে আমাদের এইটা মনে রাখতে হবে। এরপরে আমরা যদি থার্ড রুলে আসি, তাহলে আমাদের মনে রাখতে হবে ট্যাগ কোয়েশ্চনে, ট্যাগ ট্যাগ কোয়েশ্চন এ অলওয়েজ কি বসবে? অলওয়েজ মানে সব সময় কি বসবে? নাউন বসবে না, প্রোনাউন বসবে। সব সময় কি বসবে? প্রো অলস। প্রোনাউন প্রোনাউন নাউন প্রোনাউন বসবে, মানে নাউন থাকলেও প্রোনাউন বসবে। তাহলে মনে রাখতে হবে, এই যে আমার নাম আছে, আমার একটা নাম আছে, আমি জামাল, আমার নামের পরিবর্তে হবে আই, কারণ আইটা হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তে বসে যার যার। তারপরে ধরো আমি যদি বলি যে মাইশা, তাহলে মাইশার পরিবর্তে কি বসবে? সি। তারপরে আমি যদি বলি রহিম, রহিমের পরিবর্তে কি হবে বলো তো? হি, স্যার হি। ভেরি গুড, হি। রহিমের পরিবর্তে হবে হি। হি। ওকে। তারপরে যদি বলা হয় আহ, রহিম, করিম, তারপরে বলা হয় ইকরা, তাহলে তাদের পরিবর্তে কি বসবে? দে। দে বসবে না? জি দে। স্যার। তারপরে তোমার যদি ইউ থাকে তাহলে ইউ বসবে। জি। তারপরে আমি, তুমি, মাইশা, মিম, ইকরা যারা আছে সবাই, তাদের পরিবর্তে আমরা সবার নামের পরিবর্তে আমরা বসাবো উই। এই প্রোনাউনগুলো আমাদের বসবে, মনে রাখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি। আচ্ছা, আর কি আর মনে রাখতে হবে? দেশ, কোনো জি। দেশ যদি বোঝায়, বেসিক্যালি ধরো বাংলাদেশ বা আমাদের মাতৃভূমি, হোমল্যান্ড, মাদারল্যান্ড, এগুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এইগুলোর পরিবর্তে এই এই যে নামগুলো আছে, মাদারল্যান্ড, হোমল্যান্ড, বাংলাদেশ, এদের পরিবর্তে সি বসবে। দেশের পরিবর্তে কি বসবে? সি বসবে, মনে থাকবে? জি স্যার। মানে নিজের দেশের পরিবর্তে জি সি স্যার। বসবে, সি বসবে। জি। তারপরে যদি বলা হয় যে আহ, জি স্যার। মুন, মুন, মুনের পরিবর্তে কি বসবে বলো তো? যদি মুন হয়, মুন, মুনের পরিবর্তে বসবে সি। কি বসবে? সি। মনে সি। রাখতে হবে, মনে রাখতে হবে। মুন, রিভার, আর আই ভি ই আর, রিভার, মুন, রিভার। তারপরে হচ্ছে বাংলাদেশ, BNGLADSH, বাংলাদেশ, মাদারল্যান্ড, MOTHER, মাদার, LAND, মাদারল্যান্ড, হোমল্যান্ড, হোমল্যান্ড। তারপরে হচ্ছে শিপ, শিপ, এদের পরিবর্তে শি বসবে, মনে থাকবে এগুলো। জি স্যার। আর হচ্ছে সান, জি। সান বুঝো তো? সূর্য, সান মানে কি? সূর্য। এই সানের সূর্য। পরিবর্তে, সানের পরিবর্তে বসবে হি। এটা যেন মনে থাকে তোমাদের, ওকে? সূর্য। হ্যাঁ, এগুলোর পরিবর্তে শি বসবে। ক্লিয়ার? জি। V1 হয়, মনে রাখবা। যদি ভার্বটা V1 হয়, তাহলে আমাদের হবে ডোন্ট। কি হবে? ডু অথবা ডোন্ট। ভার্ব যদি V1 হয়, তাহলে ডো অথবা ডোন্ট ডো। হবে। ওকে। ভার্ব যদি V1, V1 এর সাথে এস বা ইএস থাকে, তাহলে আমাদের হবে ডাজ। কি হবে? ডাজ অথবা ডাজ। ডাজন, DOAS, ডাজন্ট হবে। ডাজ। ওকে, ওকে। আর যদি জি। ভার্বটা যদি হয় V2, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে ডিড, ডিড অথবা ডিডন্ট। ক্লিয়ার? ডিডন্ট হবে, মনে রাখতে হবে। তারপরে যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব হয়, হ্যাঁ, অন্য কোনো অক্সিলারি ভার্ব, মানে যদি এটা এরকম হয় যে অক্সিলারি ভার্ব, হ্যাঁ, সরি, অক্সিলারি ভার্ব,
তাহলে সেক্ষেত্রে কি হবে? অক্সিলারি ভার্ব হলে সেক্ষেত্রে হবে অক্সিলারি ভার্ব প্লাস, সরি, অক্সিলারি ভার্ব প্লাস নট হবে। মনে থাকবে? নাউন। অক্সিলারি ভার্ব এ ভি মানে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি জি। ভার্ব থাকলে জি স্যার। অক্সিলারি ভার্ব এর সাথে নট হবে। আমরা যদি একটু এটা দেখার চেষ্টা করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। সো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভার্ব আছে, খেয়াল করছো তোমরা? এই যে এখানে ভার্ব দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। এই যে এখানে খেয়াল করো একটু। জি স্যার। এই যে, হ্যাঁ, সরি, হ্যাঁ, আমরা একটু দেখি। এই যে এখানে দেখো কি বলছে, এই যে বিভার্ব, টু এই বি ভার্ব। বিভার্ব গুলো কি কি? এই যে দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, দেখছো? তারপরে হ্যাভ ভার্ব গুলো কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এখানে ডু ভার্ব গুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। এটা নিয়ে আমরা কথা বলে ফেলছি। তাহলে মডাল অক্সিলারি ভার্ব গুলো কি কি? মডাল ডু অক্সিলারি ভার্ব গুলো ডাজ। হচ্ছে, মডাল অক্সিলারি ভার্ব গুলো আমরা এর আগে পড়ছিলাম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, গোয়িং টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এগুলো আমরা পড়ছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার, মনে জি আছে। স্যার। ওকে, মনে থাকলে তুমি এখন একটা জিনিস খেয়াল করো, যদি এখানে এম থাকে, সেন্টেন্সে যদি এম থাকে, তাহলে আমার জি। ট্যাগ কোয়েশ্চেনে করতে হবে আরন্ট। কি করতে হবে? আরন্ট। আরন্ট। স্টেটমেন্টে যদি ইজ থাকে তাহলে আমাকে করতে হবে কি? ইজন্ট। কি করতে হবে? ইজ অন। ইজন্ট। ইজন্ট। ট্যাগ কোয়েশ্চেনে যদি আমাদের আর থাকে তাহলে আমাদের করতে হবে কি? আরন্ট। আরন্ট। যদি ট্যাগ কোয়েশ্চেনে আমাদের ওয়াজ থাকে তাহলে আমাদের করতে হবে ওয়াজ অন্ট। এখানে আমাদের ওয়ার থাকে তাহলে আমাদের করতে হবে ওয়ার অন্ট। এগুলো মনে রাখতে হবে। আর আবার উল্টা, যদি স্টেটমেন্টে স্টেটমেন্টে আমাদের ওয়ার অন থাকে তাহলে আমাদের ওয়ারে ফিরে আসতে হবে। যদি স্টেটমেন্টে আমাদের ওয়াজ অন থাকে অর্থাৎ নেগেটিভ থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চনটা পজিটিভ করে নটটা বাদ দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ধরো ট্যাগ কোয়েশ্চনে আছে আমাদের হ্যাভ, তাহলে ধরো সরি, আমার স্টেটমেন্টে আছে হ্যাভ, তাহলে আমি ট্যাগ কোয়েশ্চনে কি করব বলো তো? স্টেটমেন্টে যদি আমার হ্যাভ থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনে আমি কি করব? হ্যাভন্ট। কি করব? হ্যাভেন্ট। রাইট, হ্যাভন্ট। হ্যাভন্ট। যদি ট্যাগ কোয়েশ্চনে আমার হ্যাজ থাকে, ট্যাগ কোয়েশ্চন মানে আমি ভুল বলছি এখানে, স্টেটমেন্টে যদি আমার হ্যাজ থাকে তাহলে আমি ট্যাগ কোয়েশ্চনে কি লিখবো? হ্যাজন্ট। হ্যাজন্ট। যদি আমার স্টেটমেন্টে থাকে হ্যাডন্ট, স্টেটমেন্টে হ্যাডন্ট থাকে তাহলে আমি ট্যাগ কোয়েশ্চনে কি লিখবো? হ্যাজ। হ্যাড। হ্যাড লিখবো। ভেরি গুড, ভেরি গুড। যদি আমার আমার স্টেটমেন্টে থাকে ক্যান, তাহলে আমি ট্যাগ কোয়েশ্চনে কি লিখবো? ক্যান নট। ভেরি গুড। ক্যান নট। যদি আমার স্টেটমেন্টে থাকে কুড, তাহলে আমি স্টেটমেন্টে যদি কুড নট থাকে তাহলে আমি ট্যাগে কি লিখবো? ট্যাগ কোয়েশ্চনে কি লিখবো? কুড। 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 তাহলে বাকি সবগুলো সেম নিয়মে হবে। তোমরা কি বুঝতে পারছো এটা? এখানে বলছে রানা ইজ এ গুড বয়, রানা ইজ এ গুড বয়। তাহলে এখানে খেয়াল করো, এই যে রানা ইজ এ গুড বয় আছে এখানে, এটা হচ্ছে স্টেটমেন্টটা, তাহলে এখানে আছে ইজ। তাহলে সেক্ষেত্রে আমি কি করব বলো তো? এই ইজ স্টেটমেন্টটা নট। আমার, এই স্টেটমেন্টটা যেহেতু আমার অ্যাফার্মেটিভ আছে, আমি এটাকে নেগেটিভ করে ফেলবো, অর্থাৎ ইজন্ট করে ফেলবো, ইজের সাথে একটা নট দিব। আর সাবজেক্ট হচ্ছে রানা, এই রানার পরিবর্তে আমি প্রনাউন হিসেবে এই যে হিকে নিয়ে আসবো। মনে থাকবে? জি। ইজ এ গুড গার্ল, এই যে ইজের সাথে একটা নট আছে, তার মানে স্টেটমেন্টটা হচ্ছে কি বলতো, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এটা অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হবে, আমাদের এটা নেগেটিভে আছে। নেগেটিভে আছে, তাহলে অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমার এই যে ইজটা আছে, আমার এই ইজটাকে এনে আমার এখানে দিয়ে আমি এটাকে অ্যাফার্মেটিভ ট্যাগ করব। আর এই রানীর পরিবর্তে আমার শি হইছে। কথা কি বুঝাতে পারছি প্রনাউনটা? জি তাহলে স্যার। ক্লিয়ার? জি জি স্যার। স্যার।
ট্যাগ কোয়েশ্চেনের আরো কিছু রুল আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এটুক পর্যন্তই।